আপনি আমি সবাই কিন্তু জানি যে বিআরটিএ কেমন ভেজালের জায়গা, তাই না? ওখানে তো সব থেকে বেশি দুর্নীতি যেখানে, সেটা হচ্ছে বিআরটিএ। মানে এমন কোনো মনে করেন যে কাজ নাই যেটা টাকা বাদে হইতো এর আগে। এখন কিছু কিছু কাজ, অনেক কাজই হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা চাই যে স্বচ্ছভাবে সব কাজ হোক, কিন্তু ভাই ওইটা হচ্ছে টাকার খনি। হ্যাঁ, মানে একবারে গেট থেকে শুরু করে যেই পোস্টে চাকরি করুক না কেন, মনে করেন সেখান থেকেই শুরু হয়। আপনার যার লবিংয়ের সাথে কাজ আছে তার সাথে আপনি টাকা পয়সা খাওয়ায় কাজ করাবেন। এটা আপনারা সবাই জানেন, এটা মানে গোপনীয়তার কোনো কিছু নাই। বিআরটিএ সবচেয়ে বেশি মনে করেন যে ঘুষ দিয়ে কাজ কাম করা হইতো, কিন্তু এখন অনেকটাই স্বচ্ছ হয়েছে। এখন যারা অসাধু লোক তো সবসময় থাকবে, কিন্তু এই অসাধু লোকের মাঝে আমাদের নিজেদের বাকিটুকু সৎ হইলেই আমরা দিব না টাকা, আমরা ঘুষ না দিয়ে কাজ করব, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে, ওইগুলো সোজা হয়ে যাবে। মানে নিজ নিজ কর্ম খুঁজতে থাকবে তখন। এবার আসি হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে যে ধরেন যে আপনি একটা বাইক কিনছেন, কেনার পরে রেজিস্ট্রেশন করছেন, সব কিছু ঠিকঠাকভাবে আপনি ভ্যাট ট্যাক্সের টাকা সব কিছু জমা দিয়েছেন, আপনার ডিজিটাল নাম্বার প্লেটও চলে আসছে। এখন আপনি ডিজিটাল নাম্বার প্লেট নিতে যাবেন, নিতে গেলেও দেখবেন যে ওখানে টাকা পয়সার ঘাপলা আছে। কারণ হচ্ছে ওখানে ধরেন যে হচ্ছে বলবে আপনার এই পেপারস নাই, ওই পেপারস নাই, হাবিজাবি বিভিন্ন বংজং বোঝাবে আপনারে। কিন্তু আপনি যে টাকা জমা দিয়েছেন, ওই জমা দেওয়াটাই তো এনাফ। আপনার কাছে যে রেজিস্ট্রেশন পেপারস আছে এটাই তো এনাফ হওয়ার কথা, কিন্তু না, এটা হবে না। আপনাকে অন্যরকম ভূগোল বোঝাইতে পারে। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনি কী পেপারস নিয়ে যাবেন। যদি ডিজিটাল নাম্বার প্লেট আপনি বিআরটিএ থেকে উঠাইতে চান বা স্মার্ট কার্ড উঠাইতে চান, তাহলে আপনি এই পেপারসগুলো যদি রাখেন সাথে, তাহলে কোনো সমস্যা নেই। প্রথমত হচ্ছে যে আপনার বাইকের রেজিস্ট্রেশন পেপারস, এটা তো লাগবে, এটা মাস্ট বি লাগবে। এটা ছাড়া আপনার কোনো কাজই হবে না, ঠিক আছে? আপনার বাইকের রেজিস্ট্রেশন পেপারস লাগবে। সেকেন্ড হচ্ছে ট্যাক্স টোকেনটা লাগবে। মানে ট্যাক্স টোকেন ছাড়া তো আর আপনি যে ট্যাক্স দিচ্ছেন কি না এটা আর বুঝবে কেমনে, তাই না? তো ট্যাক্স টোকেনটা লাগবে, এটা জাস্ট ফটোকপি লাগে, সমস্যা নাই। আপনার এনআইডির ফটোকপি লাগবে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা পেপারস লাগবে, সেটা হচ্ছে আপনি যখন বাইকের রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করছিলেন, পেমেন্টের একটা মানি রিসিপ্ট লাগবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার মনে হতে পারে যে ভাই আমি তো অনেক দিন আগে করছি রেজিস্ট্রেশনটা, তো এই মানি রিসিপ্টটা তো আমি এখন কোথায় পাবো? কোনো টেনশন করার কিছু নাই, এখন অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেছে সব কিছু। আপনি ওই আপনার অনলাইন পোর্টালে ঢুকবেন, মানে বিএসপি পোর্টালে ঢুকবেন। বিএসপি পোর্টালে ঢোকার পরে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে বা যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেটাতে লগ ইন করবেন। করার পরে মোটরযান রেজিস্ট্রেশন অপশনেই দেখবেন যে আপনার ওই রসিদটা আছে, ওইটা জাস্ট প্রিন্ট করে নেবেন। না হলে আপনি খুব সিম্পলি জাস্ট আপনি ইউটিউবে সার্চ করেন বিএসপি পোর্টাল কি, তাহলে দেখবেন যে অনেক ভিডিও পাবেন। সেই ভিডিওর মধ্যে আপনি এই সিম্পল জিনিসটাকে খুব সহজে সমাধান করতে পারবেন। কিন্তু ধরেন যে আপনার এই মানি রিসিপ্ট নাই বা অন্যান্য কোনো পেপারস, আপনি দেখা যাচ্ছে ছোটো কোনো পেপারস আপনি ভুলে রেখে গেছেন বাসায় বা হারিয়ে গেছে, এরকম যদি হয়, মনে করেন যে ওদের কাছে সব সিস্টেম আছে। হ্যাঁ, ওই সিম্পল একটা ভুলের কারণে হয়তো আপনার কাছে 1000 টাকা চাবে, ঠিক আছে? ভাই এটা দেন, এটা করে দিচ্ছে কাজটা, অথচ এটা কিন্তু আপনার প্রাপ্য। ভাই এটা বাংলাদেশ। হ্যাঁ, সব কিছু আপনাকে পেপারস বা ডকুমেন্ট ঠিক রেখে তারপরে কথা বলতে হবে। তো সেই জন্য আপনি এই যে কয়টা পেপারসের নাম বললাম, রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন, তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আর আপনার মানি রিসিপ্টের একটা হচ্ছে ফটোকপি, এই কয়টা পেপারস যদি আপনি বিআরটিএতে নিয়ে যান, তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো প্রবলেম করতে পারবে না, ঠিক আছে? কোনো কজ দেখাইতে পারবে না। ধন্যবাদ।